চিকিৎসার জন্য মঙ্গলবার লন্ডনে যাওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। এর একদিন আগে সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও তার চিকিৎসার খোঁজ খবর নেয়ার কথা স্মরণ করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার দুপুর 12টা 8 মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেয়া ওই স্ট্যাটাসে উপদেষ্টা আসিফ নজরুল লিখেছেন, চিকিৎসার জন্য নভেম্বরে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল। সেরকম একটা সময়ে আমি ওনার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যাই। একান্তে কথা হয় কিছুক্ষণ ওনার বাসভবনে। বেগম জিয়া গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন। জানান সবসময় তিনি খবর রাখেন দেশের। সেদিনের স্মৃতিচারণ করে পোস্টের উপদেষ্টা আসিফ নজরুল আরও লিখেছেন, আমি ওনার স্বাস্থ্যের কথা, হাসিনার শাসনামলের দুঃসহ সময়ের কথা জানতে চাই। লক্ষ্য করি তিনি একবারও শেখ হাসিনার নাম নিচ্ছেন না। অবশেষে সরাসরি জানতে চাই, এত সাফার করলেন আপনি, শেখ হাসিনার ওপর রাগ লাগে না আপনার? তিনি একটু নীরব থাকেন, তারপর ম্লান কণ্ঠে বলেন, রাগ করে কি করব বলেন, আল্লাহর কাছে বলি। আসিফ নজরুল আরও লিখেন, আমি অবাক হই, 15টা বছর শেখ হাসিনা কি জঘন্য ও অশ্লীল মিথ্যাচার আর নির্মম নির্যাতন করেছেন বেগম জিয়ার প্রতি, অথচ একটা খারাপ শব্দ তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনাকে নিয়ে। পোস্টের শেষ অংশে অন্তর্বর্তী সরকারের এই আইন উপদেষ্টা লিখেছেন, আগামীকাল বেগম জিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন লন্ডনে। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসেন দেশে, আবার যেন ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মাণে।